আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত ভবিষ্যৎ আরবি প্রভাষকবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা ইখতিবারুল কাওয়ায়েদ জাসাইয়ের আমাদের যে চতুর্থ যে টপিকটি রয়েছে সেটি রয়েছে তারকিবুল জুমলা, বাক্যের তারকিব। সেই বিষয়টি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে দ্বিতীয় ক্লাস নিব এবং এটাই আমাদের শেষ ক্লাস। তারকিব সম্পর্কে আমরা আর ক্লাস নিব না। তো দ্বিতীয় ক্লাসটি আমরা দেখি। তারকিবে আমরা সর্বপ্রথম যে এই বাক্যটি তারকিব করব, আমরা গতকাল বিসমিল্লাহ তারকিব করেছি, আজকে একটু আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার একটু তারকিব করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমরা গতকালও বলেছি যে তারকিব করতে হলে সর্বপ্রথম আমাকে অর্থ জানতে হবে। অর্থ জানলে আমার জন্য তারকিব করাটা একটু ইজি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের অর্থ জানলে তারকিব করা আমাদের সহজ হবে। প্রথম আমরা অর্থটা খেয়াল করি। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিন থেকে, আর শয়তান মানে শয়তান, রাজিম মানে হচ্ছে যাই প্রস্তরাহত, যাকে পাথর নিক্ষেপ করে আঘাত করা হয়েছে। পাথর নিক্ষেপের আঘাতে যে আহত হয়েছে তাকে বলে কি রজিম। তো সেটাকে আমরা বাংলাদেশে আমরা এক শব্দে বিতাড়িত বলে থাকি আর কি। মূলত রজিমের অর্থ বিতাড়িত না, বিতাড়িতের আরেকটি শব্দ আছে মারদুদ। মারদুদ অর্থ বিতাড়িত। তাহলে আমরা প্রথম অর্থ আমরা দেখলাম, এখন আমরা তারকিব করা শুরু করি। প্রথম এই শব্দটি তারকিব মানে হচ্ছে তাই বাক্য বিশ্লেষণ, মানে এই বাক্যটাকে আমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে হবে আমরা বুঝতে পারি কিনা যে এখানে কোনটি ইসিম, কোনটি ফেল, কোনটি ফাইল, কোনটি মাফউল, কোনটি হরফে জর, কোনটি মাজরুর, এটা আমি বুঝেছি কিনা এটাকে বুঝিয়ে দেয়া, সেটাকেই বলে কি তারকিব। তারকিব মানে আমাকে বাক্যটাকে একটু বিশ্লেষণ করে দেখিয়ে দেয়া। তো সর্বপ্রথম আমরা দেখি আউযু, এটি হচ্ছে কি ফেল প্লাস ফাইল। ফেল প্লাস ফাইল। ফেল মানে কি? ফেল মানে হচ্ছে কোনো একটি কাজ। এই যে আমি আশ্রয় চাচ্ছি, এটি একটি কাজ এবং এই কাজটি যে করেছে তাকে ফাইল বলে। এই কাজটি কে করেছে? আমি। আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি, তার মানে এই কাজটি করেছে আমি। তাহলে আউযু এটি হচ্ছে ফেল এবং কি ফাইল, এটার ভিতরে ফাইলের কথাও চলে এসেছে। তাহলে আউযু হচ্ছে ফেল প্লাস ফাইল। এরপরে আমরা দেখি বা। বা এটাকে কি বলে? হরফে জর। কেমন? হরফে জর কয়টি? 17টি। আমরা একটু পড়ি। হরফে জর 17টি। হরফে বাও, তাও, কাফলামু, ওয়াও, মুনজু, মুজখলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। প্রথমটি হচ্ছে বা। তাহলে বা এটাকে আমরা কি লিখবো? বা এটা হচ্ছে কি হরফু জাররিন। বা হচ্ছে হরফু জাররিন। বা হচ্ছে হরফে জর। হরফে জরের পরের শব্দকে কি বলা হয়? মাজরুর বলা হয়। হরফে জরের পরের শব্দকে কি বলা হয়? মাজরুর। মাজরুর যদি আমরা এখানে একটু লিখি, মাজরুর, মাজরুরুন, এর অর্থটা কি? মাজরুরুন অর্থ হচ্ছে জের বিশিষ্ট। মাজরুরুন অর্থ জের বিশিষ্ট। মাজরুর অর্থ জের বিশিষ্ট। তাহলে হরফে জরের পরের শব্দকে আমরা কি বলি? মাজরুর। কেন বলি মাজরুর? কারণ হরফে জরের পরের শব্দের শেষ বর্ণে কি থাকে? জেদ থাকে। এই যে এখানে লফজে আল্লাহর হায়ের মধ্যে শেষ বর্ণ, শেষ হরফ হায়ের মধ্যে কি আছে? জের আছে। কেমন? হরফে জরের পরের শব্দের শেষ বর্ণে যেহেতু জের থাকে, এই জন্য হরফে জরের পরের শব্দকে আমরা কি বলি? মাজরুর। মাজরুরের বাংলা হচ্ছে জের বিশিষ্ট। তাহলে আমরা এখানে কি বলবো? লফজে আল্লাহকে কি বলবো? লফজে আল্লাহকে বলবো কি? মাজরুর। লফজে আল্লাহকে আমরা কি বলবো? মাজরুর। হরফে জর বা হরফে জর আল্লাহি, লফজে আল্লাহ হচ্ছে কি? মাজরুর। যার মাজরুর মিলে আমাদেরকে কি করতে হয়? মুতাআল্লিক করতে হয়। মুতাআল্লিক মানে হচ্ছে এটাকে একটা ফেল, শিবা ফেল অথবা মাজদারের সাথে এটাকে একটা সংযোগ স্থাপন করাইতে হয়, জোড়া লাগাতে হয়, এটাকে বলে কি? মাজরুর। এখন এখানে যেহেতু আমাদের হরফে জর দুইটি রয়েছে, একটি বা আর একটি হচ্ছে মিন, সুতরাং এটাকে আমরা বলবো কি? মুতাআল্লিকে আউয়াল। প্রথম মুতাআল্লিক, মুতাআল্লিকে আউয়াল, মুতাআল্লিকে আউয়াল। এখন এটা যুক্ত হয়েছে, মুতাআল্লিক মানে যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে, এটাকে আমরা জোড়া লাগিয়েছি কার সাথে? আউযু ফেলের সাথে। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে আউযু ফেলটা লিখে দিব। আউযু ফেলের সাথে এটা কি হয়েছে? মুতাআল্লিক হয়েছে। কেমন? সংযুক্ত হয়েছে। এই মুতাআল্লিকের যে ধারণাটা, এটা যদি আমাদের একটু ক্লিয়ার হয়, মুতাআল্লিক মানে আমাদেরকে হরফে জরের পূর্বে
একটা ফেল অথবা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে আমাদেরকে হরফে জর এবং মাজরুরকে জোড়া লাগাতে হয়। তো কি কি জিনিসের সাথে মোতাল্লেক হতে পারে? এক নম্বরে মোতাল্লেক হতে পারে ফেলের সাথে। এক নম্বর মোতাল্লেক হতে পারে কিসের সাথে? ফেলের সাথে। ফেল কয়টি? 4টি। ফেল হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। একটি হচ্ছে মাদি, আরেকটি হচ্ছে মুদারে, আরেকটি হচ্ছে আমর, আরেকটি হচ্ছে নাহি। ফেল 4 প্রকার, মাদি, মুদারে, আমর, নাহি। 2 নম্বরে মোতাল্লেক হতে পারে শিবেহে ফেলের সাথে। শিবেহে ফেল। শিবে ফেল কয়টি? 7টি। একটি হচ্ছে ইসমে ফাইল, 2 নম্বর হচ্ছে ইসমে মাফউল, 3 নম্বর হচ্ছে ইসমে তাফদিল, 4 নম্বর হচ্ছে ইসমে জরফ, 5 নম্বর হচ্ছে ইসমে আলা, 6 নম্বর হচ্ছে সিফাতুন মুশাব্বাহা, সিফতে মুশাব্বাহ, 7 নম্বর হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। তাহলে আমাদেরকে মোতাল্লেক করতে হয়, হরফে জর এবং মাজরুরকে মোতাল্লেক করতে হয় 1 নম্বরে ফেলের সাথে। ফেলের মধ্যে রয়েছে মাদি, মুদারে, আমর, নাহি। 2 নম্বরে মোতাল্লেক করতে হয় শিবে ফেলের সাথে। শিবে ফেলের মধ্যে রয়েছে 7টি, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাবদিল, ইসমে জরফ, ইসমে আলা, সিফতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা। 3 নম্বরে আমরা মোতাল্লেক করতে পারি মাজদারের সাথে। 3 নম্বরে আমরা মোতাল্লেক করতে পারি কিসের সাথে? মাজদারের সাথে, মাজদার। তাহলে মোতাল্লেকের ধারণাটা আমরা যদি আমাদের যদি একটু স্পষ্ট হয়, মোতাল্লেক মানে হরফে জর এবং মাজরুর, হরফে জর এবং তারপরে শব্দকে আমাদেরকে একটি ফেলের সাথে অথবা একটি শিবে ফেলের সাথে অথবা একটি মাজদারের সাথে এটাকে সংযোগ স্থাপন করাতে হয়। এই সংযোগ স্থাপন করা, এটির আরবি হচ্ছে মোতাল্লেক। মোতাল্লেক মানে কি? সংশ্লিষ্ট, সম্পৃক্ত, সংযোজিত, মানে যে শব্দটাকে ফেল, শিবে ফেল অথবা মাজদারের সাথে এটাকে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। যুক্ত করা কেমন? এটার সাথে একটু জোড়া লাগাতে হয়। তো এখন মোতাল্লেক হতে পারে কিসের সাথে? ফেলের সাথে, শিবে ফেলের সাথে, মাজদারের সাথে। ফেলের মধ্যে রয়েছে মাদি, মুদারে, আমর, নাহি। আর শিবে ফেলের মধ্যে রয়েছে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাফজিল, ইসমে জরফ, ইসমে আলা, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, মাজদার। তো এটা একবার আমরা মুখস্থ করে নিব। এই ধারণাটা যদি আমাদের একটু ক্লিয়ার হয়, এই কনসেপ্টটা যদি আমাদের একটু ক্লিয়ার হয় যে কিসের সাথে মোতাল্লেক হতে পারে, কেমন? এবং মোতাল্লেক কেন করতে হয়? ফেল, হরফে জর এবং মাজরুরকে একটা জোড়া লাগাতে হয়, মানে যে কোনো একটা ফেল, শিবে ফেল এবং কি মাজদারের সাথে। তো আমাদের যে সামনে মোতাল্লেক আসবে, আমরা দেখব যে একটা ফেল বা শিবে ফেলের সাথে আমরা মানে এটাকে জোড়া লাগাবো। এখন কথা হচ্ছে, কোনো কারণে যদি ফেল, শিবে ফেল আর মাজদার যদি না থাকে, তখন আমাদেরকে মোটামুটি সব সময় এইরকম একটা শিবে ফেলের সাথে আমাদেরকে মোতাল্লেক করতে হয়। সেটাকে বলে কি? সাবিতুন। সাবিতুন মানে সাবিতুন এই শিবে ফেলের সাথে উজ্জ মেনে আমরা উজ্জ মানবো যে সাবিতুন শিবে ফেল উজ্জ আছে, এটার সাথে আমরা মোতাল্লেক দিয়ে দিব। যেমন আমাদের গতকালের যে তারকিব গিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে শুরুয়ে হয়েছে বা দিয়ে, এর পূর্বে কিন্তু আর কোনো ফেলও নাই, শিবে ফেলও নাই, মাজদারও নাই। তো এখন আমরা কি করব? এখন আমরা এখানে একটা ফেল আমাদেরকে উজ্জ মানতে হবে। এমন একটা ফেলকে উজ্জ মানতে হবে যে ফেলটা উজ্জ মানলে আমাদের বাক্যটি কি হয়ে যায়? পূর্ণাঙ্গ হয়ে যায়। এই জন্য আমরা এখানে কি ফেল মেনেছিলাম? আবতাদি উ। আবতাদি উ। আবতাদি অর্থ কি? আমি শুরু করছি। তাহলে বা এটা গিয়ে আবতাদিউর সাথে কি হয়েছে? মোতাল্লেক হয়েছে, সংযুক্ত হয়েছে। তো যদি ফেল, শিবা ফেল আর মাজদার না থাকে, তখন আমাদেরকে একটা উজ্জ ফেল মেনে বাক্যটাকে কি করতে হয়? পূর্ণাঙ্গ করতে হয়, অথবা এটাকে মোতাল্লেক দিতে হয়। সাধারণত মোতাল্লেক দেওয়া হয় সাবিতুনের সাথে। সাবিতুন। আবার যদি ফেল, শিবা ফেল, মাজদার না থাকে, তখন আমরা বলবো যে হরফে জর মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে কার সাথে? সাবিতুনের সাথে। সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেলের সাথে। এরপর আমরা দেখি মিন, এটা কি? হরফে জর। মিন আবার কি? হরফু জররিন। মিন হরফে জর, কেমন? এরপর হরফে জরের পরের শব্দকে কি বলে? মাজরুর বলে। হরফে জরের পরের শব্দ কোনটা? ইমিডিয়েট পরের শব্দ। এখানে শব্দ আছে 2টা, আর শয়তানি একটা আর রজিমি একটা। হরফে মাজরুর বলে হরফে জরের ইমিডিয়েট পরের শব্দটাকে, কেমন? তো এখন তো আমরা শয়তানিটাকে মাজরুর বলে ফেলতে পারছি না, কারণ হচ্ছে
এখানে দুইটা শব্দ আছে, আগে এই দুইটা শব্দকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে পরে আমরা বলবো কি মাজরুর। প্রথম আমরা বিশ্লেষণ করি আর শয়তানি আর রাজিমি। আর শয়তানি আর রাজিমি এটা কি মুদাফ মুদাফিলেই হয়েছে নাকি মৌসুফ সিফত হয়েছে, কেমন, এটার আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা অর্থের দিকে একটু খেয়াল করি, বিতাড়িত শয়তান থেকে অথবা প্রস্তরাহত শয়তান থেকে, তাহলে শয়তান যাকে আঘাত করা হয়েছে, কেমন, তো এটা একটা কি, আর রজিম এটা একটা শয়তানের কি গুণ, গুণ মানে এটা একটা খারাপ গুণ আর কি, গুণ বলতে ভালো গুণও বুঝায় খারাপ গুণও বুঝায়, এটা হচ্ছে একটা শয়তানের খারাপ গুণ, যে শয়তানটা বিতাড়িত অথবা শয়তানটা কি মানে পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত, পাথরের আঘাতে আহত, এটা একটা তার কি গুণ, গুণ মানে খারাপ গুণ। তাহলে আমরা শয়তানকে কি বলবো, মাউসুফ। আর শয়তান হচ্ছে কি মাউসুফ, মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয়। সিফত মানে যেই শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয়, মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, সিফত অর্থ হচ্ছে যেই শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয়। মাউসুফ সিফত মিলে কি হয়েছে, ওই যে আমাদের হরফে জর ছিল সেটার কি হয়েছে, মাজরুর হয়েছে, মাজরুর, মাজরুর মানে জের বিশিষ্ট হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, হরফে জর এবং মাজরুর উভয়টাকে কি করতে হবে, মোতাল্লেক করতে হবে, মানে সংযোগ স্থাপন করাইতে হবে কিসের সাথে, ওই যে পূর্বে ফেইলের সাথে। পূর্বে ফেইলটা কি, আউযু, আউযু ফেইলের সাথে, কেমন, তাহলে আউযু ফেইলের এটা হচ্ছে মোতাল্লেকে আউয়াল, এটা হচ্ছে মোতাল্লেকে সানি, এটা হচ্ছে দ্বিতীয় মোতাল্লেক, ঠিক আছে। এখন শেষে আমাদেরকে বাক্যটাকে পূর্ণ করতে হবে, এভাবে আমরা টান দিয়ে সবগুলোকে আমরা জোড়া লাগাবো। এক নম্বরে ফেল ফাইলকে, দুই নম্বরে মোতাল্লেকে আউয়াল, তিন নম্বর হচ্ছে মোতাল্লেকে সানি। এই তিনটাকে আমরা সংযোগ স্থাপন করে আমরা বলবো যে এটা একটি কি হয়েছে, জুমলা হয়েছে। আমরা বলবো যে এটি একটি জুমলা হয়েছে, এবং জুমলার পরে এটি একটা বাক্য হয়েছে, এবং বাক্যটা কি জুমলায় ইসমিয়া, বিশেষ্যমূলক বাক্য নাকি ক্রিয়ামূলক বাক্য, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটা আমরা নিতে গেলে কি করতে হবে, একবার বাক্যের প্রথম শব্দটাকে আমরা খেয়াল করতে হবে। প্রথম শব্দটা আমরা দেখি, প্রথম শব্দটা কি ইসিম নাকি ফেল। আউযু এটা কি ফেল, এটা হচ্ছে মুদারের ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, এটা যেহেতু ফেল তাহলে আমরা বলবো যে এই বাক্যটি হচ্ছে জুমলায়ে ফেইলিয়া, এই বাক্যটি হচ্ছে কি জুমলায়ে ফেলিয়া, জুমলা ইসমিয়া না জুমলায়ে ফেলিয়া। এখন ফেলিয়ার পরে এটা খবরিয়া হইতে পারে, ইনশাইয়া হইতে পারে, এটা খবরিয়া হয়েছে, কেমন, ইনশাইয়া হইতে পারে। ইনশাইয়া কোনগুলোকে বলে, ইনশাইয়াটা যদি আমাদের ধারণা ক্লিয়ার হয় খবরিয়াটা আমরা বুঝে যাব। ইনশাইয়া বলে কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, তারপরে যায় প্রশ্নবোধক, তারপরে যায় আকাঙ্ক্ষামূলক, আশামূলক, এই সমস্ত বাক্য এগুলাকে বলে কি ইনশাইয়া। আর বাকি যেগুলো সংবাদমূলক এগুলাকে বলে খবরিয়া। এখানে কিন্তু আপনার আদেশ, নিষেধ, অনুরোধ, প্রশ্ন, প্রার্থনা, তারপর আকাঙ্ক্ষা কিচ্ছু নাই। আমি বলছি না, আমি সাধারণভাবে বলতেছি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, সাধারণ কথা। এটা কিন্তু এমন না যে আমি আল্লাহর কাছে আশা করতেছি আল্লাহ যেন আমাকে আশ্রয় দেন, কথাটা আমি ওভাবে বলি না। আমি বলছি যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সুতরাং এটা কি হবে, জুমলায়ে খবরিয়া। ইনশাইয়া হইতে হলে আমাদের কি কি হতে হবে, প্রশ্নবোধক হতে হবে, ওই ধরনের বাক্য হতে হবে, কেমন। তো এটা ছিল আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তারকিব, কেমন। তারপরে আমাদের একটা সালে আরেকটি 2022 সালে একটি এসেছিল, একটি প্রশ্ন এসেছিল, এরপর আমরা ওইটা একটু তারকিব করি, কেমন। সালের গুলো আমরা একটু তারকিব করি। 2022 সালে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে হয় এটা তারকিবটা এসেছে। জি, 2022 সালে যে প্রশ্নটি এসেছে এটি একটু আমরা তারকিব করব। এখন এটা একটু আমরা মুছে ফেলি, কেমন। এটা 2022 সালে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এটার আমরা তারকিব করতে হবে। এটা 2022 সালে এসেছে, কেমন, 2022 সালের আলেম পরীক্ষায় এসেছে, 2022 সালে আলেম পরীক্ষা এসেছে। এটার একটা তারকিব করি। তারকিব করতে হলে সর্বপ্রথম আমাদেরকে অর্থ জানতে হবে। আমরা একটু অর্থ করি। আলহামদু সকল প্রশংসা, সমস্ত প্রশংসা, সব ধরনের প্রশংসা, অল কাইন্ড অফ ফ্রেজ, অল কাইন্ড অফ ফ্রেজ, সব ধরনের প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্যে। সব প্রশংসার সব ধরনের প্রশংসা কার জন্যে, আল্লাহর জন্যে। রব্বিল আলামিন, যিনি হচ্ছে রব্বি মানে প্রতিপালক, আল আলামিন মানে কি সারা বিশ্ব, সারা বিশ্বের যিনি হচ্ছে কি প্রতিপালক, যিনি প্রতিপালন করেন, পালেন, সারা বিশ্বকে যিনি কি
পালেন, লালন পালন করেন। তো এটা হচ্ছে আমাদের অর্থ। এখন আমাদেরকে এটা তারকিব করতে হবে। সর্বপ্রথম আমরা দেখি আলহামদু, এটি হচ্ছে কি মুবতাদা। মুবতাদা খবরের কথা আমরা কালকে বলেছি। মুবতাদা খবর হচ্ছে পৃথিবীর আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ জিনিস। মুবতাদা মানে কি, যার সম্পর্কে কিছু বলা হয়। খবর মানে যা কিছু বলা হয়। এখন যারা আমরা লাইভে যুক্ত আছি তারা একটু আমরা মনে মনে বলি যে আমরা একটু দেখি যে এখানে আমাদের কাছে এখানে কি সম্পর্কে বলা হয়েছে আর কি বলা হয়েছে। আমরা একটু বলেন, আমাকে একটু বলেন যে এখানে আসলে কি সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে, কি সম্পর্কে বলা হয়েছে। আপনারা একটু আমাকে বলবেন। তো একটু কমেন্টে বলেন যে এখানে আসলে কি সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে। এখানে কি সম্পর্কে বলা হয়েছে? প্রশংসা সম্পর্কে বলা হচ্ছে যে সেই প্রশংসাটা হচ্ছে আল্লাহর জন্যে, যিনি হচ্ছে সারা পৃথিবীর, সারা বিশ্বের যিনি হচ্ছে কি প্রতিপালক। সারা মানে প্রশংসা সম্পর্কে বলা হচ্ছে। কেমন? যার সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় তাকে বলে মুবতাদা। আর যা কিছু আপনি বলবেন সেটা হচ্ছে কি খবর। সেটা যদি এক কথা হয় তাহলে আমরা বলবো খবরে আউয়াল। সেটি যদি দুইটা কথা হয় তাহলে আমরা বলবো খবর আউয়াল, খবরে সানি। কথা আপনি তিনটাও বলতে পারেন তার সম্পর্কে, তাইলে হবে কি খবর আউয়াল, খবরে সানি, খবরে সালেস। এখানে আমরা প্রশংসা সম্পর্কে বলতেছি যে প্রশংসাটা হচ্ছে সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে আলহামদু এটা কি হবে? মুবতাদা। আলহামদু হচ্ছে কি মুবতাদা। আলহামদু হচ্ছে মুবতাদা। লাম এটা কি? লাম এটা হরফেজর। লাম এটা কি? হরফেজর। লাম হচ্ছে কি? হরফেজর। লাম হচ্ছে হরফেজর। হরফেজর কয়টি? 17টি। কেমন? বারবার হরফেজর গুলো আসতেছে, এই কারণে তো আমাদের হরফেজর গুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। লাম হচ্ছে কি? হরফু জররিন। লাম হচ্ছে হরফেজর। হরফেজরের পরের শব্দকে কি বলে? হরফেজরের পরের শব্দকে কি বলে? মাজরুর বলে। মাজরুর মানে জের বিশিষ্ট। তাইলে লফজে আল্লাহ এখানে হচ্ছে কি? মাজরুর। লফজে আল্লাহ হচ্ছে কি? মাজরুর। এখন লফজে আল্লাহকে আমরা সর্বপ্রথম মাজরুর বলতে পারবো না, যেহেতু এরপর আরো অনেক শব্দ রয়েছে। এটাকে আগে বিশ্লেষণ করতে হবে। কেমন? এটাকে আগে বিশ্লেষণ করে তারপর আমরা মাজরুর বলবো। তাহলে এখন আমরা এখানে দেখি, এখানে অর্থের প্রতি আমরা একটু খেয়াল করি। আমি বলছি যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সারা বিশ্বের প্রতিপালক। এই যিনি সারা বিশ্বের প্রতিপালক, এই কথাটা হচ্ছে আল্লাহর একটা কি গুণ, আল্লাহর একটা গুণ, ভালো গুণ। আপনার সম্পর্কে আমি বললাম এই ব্যক্তি হচ্ছে দানবীর, অথবা আপনার সম্পর্কে বললাম এই ব্যক্তি এই গ্রামের সবাইকে কি দেখাশোনা করে, এটা একটা আপনার গুণ। অথবা আপনার খারাপ গুণও হতে পারে, ভালো গুণও হতে পারে। তো গুণ, যেই শব্দ দ্বারা কি গুণ বর্ণনা করা হয় সেটাকে কি বলা হয়? সিফত। আর যার গুণ বর্ণনা করা হয় সেটাকে বলে কি? মাউসুফ। তাহলে আমরা প্রথম লফজে আল্লাহকে কি বলবো? মাউসুফ বলবো। কারণ লফজে আল্লাহ এখানে একটা আল্লাহ শব্দের এখানে একটা গুণ বর্ণনা করা হয়েছে, যে জিনিস সারা বিশ্বের প্রতিপালক। কেমন? এখন আল্লাহ এটা মাউসুফ। এরপরে রব্বিল আলামিন, এখানে আবার দুইটা শব্দ আছে। আপনি তো এখন দুইটা শব্দ, এক শব্দ হলে আমরা এটাকে সিফত বলে ফেলতাম, কিন্তু যেহেতু দুইটা শব্দ, আগে এটাকে আগে বিশ্লেষণ করে দেখতে হবে এটা কি। এখন রব্বিল আলামিনের বাংলা কি? সারা বিশ্বের প্রতিপালক। সারা বিশ্ব বা পৃথিবী, আরো আরো বলা যায় সারা বিশ্বের যিনি মহাবিশ্বের প্রতিপালক। কেমন? যিনি মহাবিশ্বের প্রতিপালক। তো এখানে রব্বুনত্ব হচ্ছে তাই প্রতিপালক, আর আলামিন মানে মহাবিশ্বের। এখানে মধ্যখানে আলামিনত্ব মহাবিশ্ব আর রব্বুনত্ব প্রতিপালক, মধ্যখানে একটা র চলে আসছে। কেমন? র এটা কিন্তু বাড়তি আসছে, র এটা বাড়তি। রব্বুনত্ব প্রতিপালক, আলামিনত্ব কি? মহাবিশ্ব। রব্বুনত্ব প্রতিপালক, আলামিনত্ব মহাবিশ্ব। আমরা বলেছি যে দুইটি শব্দের বাংলা অনুবাদ করতে গেলে যদি মধ্যখানে একটা র চলে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা কি? মুদাফ, মুদাফ ইলাইহি। রব্বুনত্ব প্রতিপালক, আলামিনত্ব মহাবিশ্ব। এখন মধ্যখানে যেহেতু কি চলে আসছে? একটা র চলে আসছে, তাহলে আমরা কি বুঝবো? আমরা সিদ্ধান্ত নিব এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। দুইটা আবারও বলতেছি, কালকেও আমরা বলেছিলাম যে লাইভ ক্লাসে, যে দুইটি শব্দের যখন আমরা বাংলা অনুবাদ করব, মধ্যখানে যদি কি চলে আসে? র, তাহলে বুঝবো যে এটা কি? মুদাফ, মুদাফ ইলাইহি। তাহলে রব্বু এটা কি হবে? মুদাফ। রব্বু হচ্ছে মুদাফ, আর আল আলামিন হচ্ছে কি? মুদাফ ইলাইহি।
তাহলে রব্বু মুদাফ আলামিন মুদাফ ইলাইহি, কারণ হচ্ছে রব্বুল আলামিনকে যখন আমরা বাংলা করেছি, রব্বুনত্ব প্রতিপালক, আলামুনত্ব মহাবিশ্ব, মধ্যখানে একটা র চলে আসছে, তার মানে এটা কি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? মুদাফ মুদাফ ইলাইহি মিলে ওই যে আমাদের আল্লাহি মৌসুফ ছিল সেটার কি হয়েছে? সিফাত হয়েছে, সিফাত। এখন আমাদেরকে মৌসুফ সিফাত মিলাইতে হবে। মৌসুফ এবং সিফাত মিলে কি হয়েছে? এই হরফে জরের কি হয়েছে? মাজরুর হয়েছে। কেমন? এই যে পিছন থেকে এগুলো আমাদেরকে এইভাবে মিলিয়ে মিলিয়ে সামনে আগাইতে হবে। কেমন? হরফে জর এবং হরফে জর মানে হরফে মাজরুর হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে? হরফে জর এবং মাজরুর মিলে মোতাল্লেক করতে হবে। কেমন? সংযুক্ত করতে হবে। হরফে জর এবং মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে কার সাথে? কিচ্ছু নাই। দেখেন এখানে আলহামদু মুবতাদা, এখানে মানে মুবতাদা এটা একটা অংশ, খবর আরেকটা অংশ। মুবতাদা একটা অংশ, খবর আরেকটা অংশ। মুবতাদা শেষ, এটা হচ্ছে কি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে খবর। এখন আমরা হরফে জর এবং মাজরুরকে মুতাল্লিক করার জন্য এখানে আমরা কিছু খুঁজে পাচ্ছি না। ফেলও নাই, শিবে ফেলও নাই, মাজদারও নাই। কেমন? আপনি এটাকে নিয়ে আবার আলহামদুর সাথে জোড়া লাগাইতে পারবেন না। আলহামদু কিন্তু একটা মাজদার, কিন্তু এটার সাথে জোড়া লাগানো যাবে না, কারণ মুবতাদা একটা জিনিস, খবর আরেকটা জিনিস। এক অংশকে আরেক অংশের সাথে এভাবে জোড়া লাগানো যায় না। কেমন? তাহলে মুবতাদা শেষ, খবরটার শুরুতে একটা লাম আছে, হরফে জর আছে, কিন্তু এখানে আর কোনো কি নাই, খবরের এখানে আর কোনো ফেল, শিবা ফেল, মাজদার নাই। সুতরাং আমরা ওই যে একটু আগে বলেছি যে ফেল, শিবা ফেল, মাজদার যদি না থাকে আমাদেরকে মোতাল্লেক করতে হয় কিসের সাথে? সাবিতুনের সাথে। কেমন? তাহলে আমরা বলবো যে হরফে জর মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে সাবিতুন। সাবিতুন এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব, ভিতরে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়ে আমরা বুঝাবো এটা মোতাল্লেক হয়েছে সাবিতুনের সাথে। কেমন? তাহলে সাবিতুন শিবা ফেল, তার ফাইল ও মোতাল্লেক মিলে শিবে জুমলা হয়ে কি হয়েছে? এটা আবার খবর হয়েছে। কেমন? এটা আবার খবর, খবর হয়েছে, খবর। এরপরে মুবতাদা খবর মিলে, মুবতাদা আর খবর, মুবতাদা আর খবর মিলে কি হয়েছে? একটা বাক্য হয়েছে। কেন? জুমলা হয়েছে। মুবতাদা এবং খবর মিলে একটা বাক্য হয়েছে, জুমলা হয়েছে। এখন জুমলাটা কি জুমলা ইসমিয়া, বিশেষ্যমূলক, নাকি এটা ক্রিয়ামূলক? এটা কোন ধরনের বাক্য? এই সিদ্ধান্ত কে দিবে? প্রথম শব্দটাই দিবে। প্রথম শব্দটার প্রতি আমরা খেয়াল করি, এটা কি বিশেষ্য নাকি ক্রিয়া? এটা কি ইসিম নাকি ফেল? এটা হচ্ছে কি একটা ইসিম। সুতরাং আমরা জুমলাটা বলবো কি? জুমলায়ে ইসমিয়া। এরপরে ইসমিয়ার পরে এটা কি খবরিয়া হবে, ইনশাইয়া হবে? এটা কি হবে? এই খবরিয়া হবে, কারণ এখানে কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, তারপর প্রশ্ন, তারপর আকাঙ্ক্ষা, এ ধরনের কিচ্ছু নাই। সুতরাং এটা হবে জুমলাই ইসমিয়ায়ে খবরিয়া। কেমন? এই ছিল আমাদের 2022 সালে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসছিল সেটার কি তারকিব। এরপরে আমরা আরো কয়েকটা এরকম তারকিব করতে পারি কিনা দেখি। আরেকটা আমাদের কোরআনের একটা আয়াত এখানে দিয়েছে, এটা একটু তারকিব করি। এটা মোটামুটি সহজ, তারপর আমরা একটু করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার একটু আমরা তারকিব করি। আমরা জবরজের দিয়ে দিই আগে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। কেমন? তো এটার আমরা তারকিব করতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু নো দ্য ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স। আমাদের এই সেন্টেন্সের ট্রান্সলেশন করতে হবে, আমরা এটার ট্রান্সলেশন জানতে হবে। তো আমরা একটু অর্থটা করি। ইহিদি, আপনি পথ প্রদর্শন করুন। ইহিদি, আপনি দেখান। ইহিদি, আপনি দেখান, আপনি পথ প্রদর্শন করুন। না আমাদেরকে, আমাদেরকে আপনি পথ প্রদর্শন করুন, বা আমাদেরকে আপনি দেখান, বা আমাদেরকে আপনি পরিচালিত করুন। আসিরাত আল মুস্তাকিম, আসিরাত মানে কি? পথ। আল মুস্তাকিম মানে কি? একবারে সহজ সরল। মুস্তাকিম মানে একবারে সহজ সরল পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। কেমন? তো এটি হচ্ছে আমাদের একটি বাক্য, এটি এখানে গাইডে দেয়া আছে। এটা একটু আমরা তারকিব করার কি করি? চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে ইহিদি। ইহিদি এটা হচ্ছে কি? একটা ফেল, আমরের সিগা। ইহিদি এটা কিসের সিগা? আমরের সিগা। আমরের ওয়াহেদে মুজাক্কারের সিগা, আমরে হাজিরের ওয়াহেদে মুজাক্কার। তাহলে ইহিদি এটা হচ্ছে কি? ফেল প্লাস ফাইল। ইহিদি হচ্ছে ফেল প্লাস ফাইল। এটার মধ্যে ফাইলও রয়েছে, ফাইলও আছে। কেমন? ইহিদি, আপনি দেখান। তা
তা আপনি এই কথাটা কিন্তু ইহিদির মধ্যে চলে আসছে, মানে ইহিদি ফেল আন্তা জমির কি ফাইল, তাহলে আমরা লিখবো কি ফেল প্লাস ফাইল। এরপর আমি বলেছি কি ইহিদি আপনি দেখান না আমাদেরকে। একদিন আমি বলেছিলাম যে ফেলকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, ফেলকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, ফেলকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন উত্তরে যা পাওয়া যাবে সেটাকে কি বলে? মাফউলে বিহি। ফেলকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় উত্তরে যা আসবে সেটাকে কি বলে? মাফউলে বিহি বলে। আমি বলেছি যে আপনি আমাদেরকে দেখান, কি দেখান, কাকে দেখান, মানে এখানে কিন্তু দুইটা প্রশ্নের উত্তর চলে আসছে। কাকে দেখান? আমাদেরকে। কি দেখান? আস-সিরাতাল মুস্তাকিম, মানে কির উত্তরও এখানে আছে, কাকের উত্তরও এখানে আছে। সুতরাং এটা হবে মাফউলে বিহি আউয়াল, এটা হবে মাফউলে বিহি সানি। কেমন? ফেলকে যখন কি বা কাকে, ফেল মানে যে কোনো একটা কাজকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব উত্তরে যা পাওয়া যাবে সেটাকে বলে মাফউলে বিহি। এখন আমরা বললাম যে আপনি আমাদেরকে দেখান, এখন প্রশ্ন করা যায় যে কি দেখাবো, কাকে দেখাবো। প্রথম প্রশ্নটা হচ্ছে কি? না আমাদেরকে দেখান। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কি দেখান? আস-সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কেমন? তাহলে কি বা কাকের উত্তরে যেহেতু দোনোটা আসছে সুতরাং এগুলো কি মাফউলে বিহি আউয়াল মাফউলে বিহি সানি হবে। কেমন? তাহলে না হচ্ছে কি মাফউলে বিহি আউয়াল, প্রথম মাফউলে বিহি আউয়াল। এরপর হচ্ছে আস-সিরাতাল মুস্তাকিম, এটা মাফউলে বিহি সানি। কিন্তু এখানে আবার শব্দ আছে দুইটা যেহেতু আমাদেরকে এগুলোকে বিশ্লেষণ করে তারপরে মাফউলে বিহি বলতে হবে। আগে আমরা একটু বিশ্লেষণ করি আস-সিরাতাল মুস্তাকিম, এটার অর্থটা আমরা খেয়াল করি, তাহলে আমরা বুঝে যাবো এটা কি মৌসুফ সিফত হয়েছে নাকি এটা মানে মুদাফ ইলাইহি হয়েছে। আস-সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে কি সরল পথ, সঠিক পথ। কেমন? পথের ক্ষেত্রে সরল হওয়া, সঠিক হওয়া, আঁকা বাঁকা হওয়া, তারপরে পথটা চিকন হওয়া, সরু হওয়া, মোটা হওয়া, প্রশস্ত হওয়া, এগুলো কি গুণ। কোনোটা ভালো গুণ, কোনোটা খারাপ গুণ। পথটা যদি সহজ সরল হয় এটা হচ্ছে ভালো গুণ, পথটা যদি আঁকা বাঁকা হয় এটি হচ্ছে কি তার খারাপ গুণ। তো এখানে একটা ভালো গুণ বর্ণনা করছে পথের। তাহলে যেই শব্দের গুণ বর্ণনা করা হয় সেটাকে আমরা কি বলি? মাউসুফ। তাহলে আস-সিরাত হচ্ছে কি মাউসুফ। আর যেই শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় সেটাকে বলে সিফাত। তাহলে মুস্তাকিম হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? মাফউলে বিহি সানি, দ্বিতীয় মাফউলে বিহি সানি। কেমন? এটা হচ্ছে কাকের উত্তরে আসছে, এ না আসছে কাকের উত্তরে, আর সিরাতাল মুস্তাকিম আসছে কির উত্তরে। কেমন? এটা হচ্ছে কাকে, আর এটা হচ্ছে কি বা কাকের উত্তরে যা আসবে সেটাকে মাফউলে বিহি বলে। কেমন? কাকের উত্তরে আসছে আমাদেরকে দেখান, আমি বলেছি যে আপনি দেখান, তখন প্রশ্ন করা যায় যে কাকে দেখাবো? আমাদেরকে। কি দেখাবো? আস-সিরাতাল মুস্তাকিম। কাকের উত্তরে যেহেতু আসছে এটা মাফউলে বিহি আউয়াল, আর কির উত্তরে যেহেতু এটা আসছে এটা মাফউলে বিহি সানি। এখন আমাদের তিনোটাকে সংযোগ স্থাপন করতে হবে। এভাবে আমরা তিনোটাকে সংযোগ স্থাপন করে আমরা কি বলবো? এটা একটা কি হয়েছে? জুমলা হয়েছে। এটা একটা কি হয়েছে? জুমলা। এটা একটা বাক্য। এখন তো বাক্য তো হয়েছে, কিন্তু বাক্যটা কি ইসমিয়া নাকি ফেলিয়া, বিশেষ্যমূলক নাকি ক্রিয়ামূলক, এই সিদ্ধান্ত আমাদেরকে দিবে প্রথম শব্দটা কি ইসিম নাকি ফেল? প্রথম শব্দটা ফেল। এটা হচ্ছে আমরের ওয়াহেদ মুজাক্কারে সিগা, আমরের ওয়াহেদ মুজাক্কার। সুতরাং এটা এই জুমলাটা হবে জুমলায়ে ফেলিয়া। এরপরে জুমলা ফেলিয়া হওয়ার পরে এটা কি খবরিয়া হবে নাকি ইনশাইয়া হবে? একটু আগে আমরা বলেছিলাম যে আদেশ হলে, নিষেধ হলে, অনুরোধ হলে, প্রার্থনা হলে এই ধরনের বাক্যগুলো কি ইনশাইয়া হয়। এটা কিন্তু একটা আদেশ বলতে এটা একটা এটা আদেশ না, এটা একটা মানে আল্লাহর কাছে এটা একটা দোয়া, মানে প্রার্থনামূলক। এটা যেহেতু প্রার্থনামূলক সুতরাং এটা কি ইনশাইয়া হবে। এই বাক্যটা হবে জুমলায়ে ফেলিয়ায়ে ইনশা ইয়া। এটা একটা প্রার্থনামূলক যেহেতু এটা জুমলায়ে ইনশাইয়া হবে। কেমন? আমাদের এই বাক্যটিরও আমাদের মোটামুটি তারকিব শেষ হয়েছে। তো আমরা আরো একটি তারকিব করি। আরেকটি তারকিব করি, এটা একটু বড় তারকিব করি। মানে আমরা কালকে কমেন্টে দেখতেছিলাম যে মানে আমাদের কোনো ভাই মানে জানতে চেয়েছিলেন যে তারকিবগুলো যদি সহজ হয় তাহলে আমরা এটা পারি, যে কিন্তু একটু
কঠিন হলে তখন আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করছি আজকে সহজগুলো করব না, একটু মানে বড় তারকিব বা একটু কঠিন তারকিবগুলো করি, দেখি এটা থেকে আমাদের কিছু জিনিস স্পষ্ট হয়ে যাবে। কেমন? এটা একটা কোরআনের আয়াত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো এটা একটু তারকিবটা একটু বড় আছে, একটু জটিল আছে, আমরা এটা একটু করি, করলে আমাদের অনেক কিছু স্পষ্ট হবে বা নতুন নতুন এখানে কিছু আইটেম আমাদের বের হয়ে আসবে। কেমন? তা সর্বপ্রথম আমাদের তারকিব করতে হলে কি করতে হবে? অর্থ জানতে হবে। অর্থটা আমরা করি ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, ইন্না সলাতা নিশ্চয়ই নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আর সলাতা মানে কি নামাজ, নিশ্চয় সলাত, নিশ্চয় নামাজ, তানহা, তানহা মানে কি বিরত রাখে, নিশ্চয় নামাজ বিরত রাখে মানুষকে, নামাজিকে, কিসের থেকে? আন থেকে, আল ফাহশাই, আল ফাহশাই মানে অশ্লীল কাজ, ওয়াল মুনকার মানে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে এবং গর্হিত কাজ থেকে, গর্হিত, মুনকার তো গর্হিত কাজ, খারাপ কাজ থেকে। কেমন? তো আমাদের অর্থ জানা হয়ে গেল, এখন আমরা তারকিব করার চেষ্টা করি। সর্বপ্রথম আমাদের যেখানে এখানে কি দিয়ে শুরু হয়েছে? ইন্না দিয়ে শুরু হয়েছে। ইন্না সম্পর্কে আমরা কিন্তু পড়ছিলাম পিছনে বিভিন্ন জায়গায়। ইন্না এটা কি? হরফে মুসাব্বা বিল ফেল। হরফে মুসাব্বা বিল ফেল কয়টি? 6টি। আমরা সবাই মুখে মুখে বলি ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। হরফে মুসাব্বা বিল ফেল কয়টি? 6টি। এবং হরফে মুসাব্বা বিল ফেলের যে আমল, মানে হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমের শেষে কি হবে, খবরের শেষে কি হবে, এগুলো আমরা পড়ছি। কেমন? হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমের শেষে কি হয়? জবর হয়। আর খবরের শেষে কি হয়? পেশ হয়। হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমের শেষ বর্ণে জবর, খবরের শেষ বর্ণে পেশ। এখন আমরা দেখি ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, আল্লাহ হচ্ছে তার ইসিম, ইসিমের এই যে শেষ বর্ণ কোনটা? তা। তার মধ্যে কি আছে? জবর আছে। কেমন? তাহলে আমরা বলবো কি ইন্না এটি হচ্ছে হরফুন মুসাব্বাহুন বিল ফেল। ইন্না হচ্ছে হরফুন মুসাব্বাহুন বিল ফেল। তারপরে আল্লাহ, এটাকে আমরা কি বলবো? ইসমে ইন্না। আল্লাহ, আসসালাতা, সরি আসসালাতা, এটাকে আমরা বলবো ইসমে, ইসমে ইন্না। এরপর তানহা, এটা কি? তানহা এটা হচ্ছে কি? ফেল। তানহা হচ্ছে ফেল, তানহা হচ্ছে ফেল প্লাস ফাইল। ফাইল হচ্ছে এটার ভিতরে যে হিয়া জমির আছে, তানহা মানে সে, সেটা বিরত রাখে, সেটা, সেটা মানে কি? হিয়া। তানহা ফেল, হিয়া জমির হচ্ছে কি? ফাইল। তো আমরা ফেল প্লাস ফাইল লিখে দিব। কেমন? এরপর আন, এটা কি? আন এটা কি? আন এটা আপনারা একটু বলেন, আন এটা কি? আমরা আজকে কয়েকদিন আলোচনা করতেছি আন, আন আমাদের আলোচনায় গিয়েছে পিছনে। আন এটা কি? হরফে জর। হরফে জর 17টি, এর ভিতর আমরা একটু আবার পড়ি যে 17টির ভিতর আন একটা আছে কিনা, আমরা একটু চেক করে দেখি। কেমন? এই বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুজখলা রুব্বাহাসা মিন আদাফি আন আলা, এই যে আন, আন আছে, সুতরাং এটা আন এটা কি? হরফে জর। আন এটা হরফু জররিন। হরফে জরের ইমিডিয়েট পরের শব্দ যেটা, এটা তার কি হয়? মাজরুর হয়। কেমন? হরফে জরের পরের শব্দ কি? মাজরুর। এই যে এটা মাজরুর, মাজরুরের মধ্যে কি হয়? জের হয়। এই যে আমাদের এখানে হামজার মধ্যে নিচে কি হয়েছে? জের হয়েছে। হরফে জরের পরের শব্দে কি হয়? জের হয়। হরফে জরের পরের শব্দ আমরা জের দিয়েছি। কেমন? এরপর আমাদের এটা কিন্তু মাজরুর হয়েছে, কিন্তু এটার ভিতরে আমাদের দুইটা শব্দ রয়ে গেছে। কেমন? এখানে মধ্যখানে একটা ওয়াও হরফ আছে, এটাকে আগে আমরা বিশ্লেষণ করব, তারপরে হরফে জরে মাজরুর বলবো। কেমন? সর্বপ্রথম হচ্ছে এখানে মধ্যখানে একটা ওয়াও দেখা যাচ্ছে। ওয়াওয়ের আগেরটাকে বলে মাতুফ আলাই। ওয়াওয়ের আগেরটাকে বলে মাতুফ আলাই, পরেরটাকে বলে কি? মাতুফ। ওয়াওয়ের আগেরটাকে বলে মাতুফ আলাই, পরেরটাকে বলে মাতুফ। আর ওয়াওকে বলে কি? হরফ আতফ। ওয়াওকে বলে হরফাত, তার পূর্বেরটাকে বলে মাতুফ আলাই, পরেরটাকে বলে মাতুফ। এটা আমরা এমনি বুঝলে তো বুঝলাম, না বুঝলে আমরা মুখস্থ করে নিতে পারি, মুখস্থ করলেও খুব বেশি সমস্যা হবে না। কেমন? ওয়াওয়ের আগেরটাকে বলে মাতুফ আলাই, পরেরটাকে বলে কি? মাতুফ। তাহলে আমরা লিখি এটি হচ্ছে মাতুফুন আলাইহি। আর ওয়াওকে কি বলে? হরফু আতফ। আর এটাকে কি বলে? মাতুফ। ওয়াওয়ের
আগের হরফে আতফের আগেরটাকে বলে মাতুফ আলাই, পরেরটাকে বলে কি মাতুফ, আর এটাকে বলবে কি হরফে আতফ। মাতুফ আলাই মিলে কি হবে বলেন, মাতুফ আলাই মিলে কি হবে? ওই যে আমরা পিছন থেকে এবার জোড়া লাগাইতে লাগলে এই পর্যন্ত পৌঁছাবো, কেমন বাক্য পর্যন্ত পৌঁছাবো। পিছন থেকে আমরা জোড়া লাগানো শুরু করছি। আগে হচ্ছে আমরা বর্ণনা দিয়েছি ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, এটি হচ্ছে ইসমে ইন্না, এটি ফেল ফাইল, এটা হরফে জর। এরপরে আমাদের শেষ, মানে আমাদের বর্ণনা শেষ। এখন আমাদেরকে কি করতে হবে? জোড়া লাগাইতে হবে। বাক্যটার যে গঠন, সেই গঠনটাকে আমাদেরকে দেখাইতে হবে যে বাক্যটা এভাবে সংযুক্ত হয়ে শেষ পর্যন্ত এটা একটা বাক্য হয়েছে, কেমন। এইখানে যেহেতু হরফে জর আছে, এটা কি হবে? মাজরুর হবে। হরফে জর যেহেতু আছে, এটা কি? মাজরুর। পরে আবার জার মাজরুরকে আমাদেরকে কি করতে হবে? জোড়া লাগাই দিতে হবে। জার মাজরুর মিলে কি হয়? আমরা বলেছি জার মাজরুর মিলে কি হয়? এটারে একটা ফেল, শিবা ফেল অথবা মাজদারের সাথে জোড়া লাগাই দিতে হয়। অলরেডি এখানে আমাদের একটা ফেল আছে যেহেতু আর কোনো সমস্যা নাই, কেমন। এটা কি হয়েছে? মুতাআল্লিক হয়েছে। মুতাআল্লিক কোন ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে? তানহা। এই ফেলটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিলে হবে। তানহা ফেলের সাথে সংযুক্ত হয়েছে। মুতাআল্লিক মানে সংযুক্ত হয়েছে, জোড়া লেগেছে। এরপরে আমরা কি করতে হবে? সামনে আরো আগাইতে হবে। সামনে আগাবো আমরা। ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে কি হয়েছে? ফেল ফাইল মুতাআল্লিক মিলে ইসমে ইন্না, যেহেতু এটা হবে কি? খবরে ইন্না। এটা হয়েছে কি? খবরে ইন্না। তো এখন হয়ে গেল। তো এখন মোটামুটি আমাদের চলে আসলো হরফে ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, তার ইসিম, এটা হচ্ছে তার খবর। এখন তিনোটাকে আমরা সংযুক্ত করব, কেমন। তিনোটাকে আমরা সংযুক্ত করব। তাহলে তিনটাকে সংযুক্ত করলে কি হলো? ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, তার ইসিম এবং তার খবর মিলে কি হয়েছে? একটা বাক্য হয়েছে। বাক্যের আর হয়েছে জুমলা, একটা জুমলা হয়েছে। এখন জুমলা হয়েছে যে এটা কি জুমলা ইসমিয়া হবে নাকি ফেলিয়া হবে? সিদ্ধান্ত দেখি প্রথম শব্দ। এখন এখানে প্রথম শব্দটা হচ্ছে কি? এটা প্রথম শব্দটা এটা ইসিমও না ফেলও না, এটা হচ্ছে ইন্না, এটা একটা হরফ। তাহলে তো আমরা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, কেমন। আমরা বলেছি যে বাক্যটা কি ইসমিয়া হবে নাকি ফেলিয়া হবে, এই সিদ্ধান্ত দিবে প্রথম শব্দ। এখানে প্রথম শব্দটা ইসিমও না ফেলও না, এটা একটা কি? হরফ। সুতরাং আমরা এখন সিদ্ধান্ত কিভাবে নিব? সিদ্ধান্ত আমরা মুখস্থ সিদ্ধান্ত নিব। মুখস্থ হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল, তার ইসিম ও খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়, এটা ফেলিয়া হবে না, জুমলায়ে ইসমিয়া। কারণ হচ্ছে তাই এখানে তো ইসিম আছে, এই যে ইসমে ইন্না খবরে ইন্না, ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া হয়। সুতরাং এটা হবে কি? জুমলায়ে ইসমিয়া। এটা জুমলায়ে ইসমিয়া হবে। হরফে মুসাব্বা বিল ফেল, তার ইসিম ও খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়। কেন হবে? ওই যে এখানে ইসিম আর খবর আছে, এখানে তো আর ফেল নাই, ইসিম আর খবর আছে, এই জন্য জুমলা ইসমিয়া হয়, কেমন। তো এই বাক্যটিও আমরা তারকিব করেছি। আশা করি একবারে কিছু হলেও আমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে একবারে। যদিও এমন না যে একবারে কয়েকটা ক্লাসে পুরো তারকিব শিখিয়ে দেয়া যাবে, এটা তো আসলে সম্ভব না, কিন্তু কিছু কিছু জায়গা যেন আমাদের একটু স্পষ্ট হয়ে যায়, কেমন। আজকের তারকিবগুলো কিন্তু আমরা একটু বড় বড় তারকিবগুলো করতেছি, যেন একটু আপনাদের উপকার হয়। তারপরে আরেকটা তারকিব করি, এটা মাঝে মধ্যে আমি দেখি বিভিন্ন জায়গায় আসে, এটা করে আমরা ক্লাস শেষ করে দিব। আরেকটা তারকিব করে ক্লাস শেষ করে দিব। শেষ তারকিবটা আমরা একটু করি। এটা বিভিন্ন জায়গায় দেখি, এই তারকিবটা আমি একটু করি। মালাইকাতু কুল্লুহুম আজমাউন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তো এই তারকিবটা আমরা একটু করি, এটা করে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব আজকের ক্লাস। তো আমরা এটা একটু তারকিব করি। প্রথম তারকিব করতে হলে আমাদেরকে কি জানতে হবে? অর্থ জানতে হবে। উই হ্যাভ টু ট্রান্সলেট দ্য সেন্টেন্স, উই হ্যাভ টু নো দ্য ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স। বাক্যের আমাদের ট্রান্সলেশন জানতে হবে, না হলে আমরা তারকিব করতে জটিলতায় পড়বো। আমরা অর্থ না জানলে আমরা কেমনে বুঝবো যে এটা মৌসুফ, এটা সিফাত, এটা মোদাফ, এটা মোদাফিলে? বুঝার আসলে কোনো উপায় নাই। অর্থ না জানলে মুবতাদা খবর কেমনে বুঝবো? মুবতাদা খবর বুঝতে হবে যার সম্পর্কে কিছু বলা হয়, খবর মানে যা কিছু বলা হয়। অর্থ না জানলে আমি কেমনে বুঝবো যে কার সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে,
হয়েছে, এগুলো জানতে হলে আমাকে প্রথম অর্থ জানতে হবে। কেমন? অর্থটা আমরা করি। ফা সাজাদা, অতপর, ফা মানে অতপর, সাজাদা সিজদা করেছে, আল মালাইকাতু ফেরেশতাগণ, কুল্লুহুম সকলে, আজমাউনা, কুল্লুহুম মানে তাদের সকলে, আজমাউনা মানে সকলে একসাথে, সকলে, আজমাউনা মানে সকলে একসাথে তারা কি করেছে? সিজদা করেছে। তো এটা হচ্ছে অর্থ। সর্বপ্রথম ফাটাকে আমরা বাদ দিয়ে দিই। কেমন? ফাটার আমরা তারকিবে আনা লাগবে না, ফাটা বাদ, এটাকে তারকিবে আনা লাগবে না, আমরা সাজাদা থেকে তারকিব করি। কেমন? সাজাদা এটা কি? ফেল। সাজাদা হচ্ছে কি? ফেল। সাজাদা মানে সেজদা করেছে। কারা সেজদা করেছে? সেজদার কাজটি যারা করেছে তারা হবে কি? ফাইল। সেজদার কাজটি কারা করেছে? আল মালাইকা, ফেরেশতারা। ফেরেশতারা সকলে একসাথে, ফেরেশতারা সকলে একসাথে, একসাথে যৌথভাবে তারা কি করেছে? সেজদা করেছে, আদম আলাইহিস সালামের সামনে লুটিয়ে পড়েছে। কেমন? তাহলে এটা পুরাটাই কিন্তু ফাইল, কিন্তু এখানে শব্দ আছে কয়টা? তিনটা, একটা, দুইটা, তিনটা। আবার এখানে একটা আছে। কেমন? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে চারটা শব্দ আছে। আগে আমরা এগুলোকে বিশ্লেষণ করে তারপরে বলবো কি? ফাইল। এক নম্বর আমরা আল মালাইকা। আল মালাইকা এটা কি হবে? এটাকে বলে মুআক্কাদ। মুআক্কাদ। আরবিতে কিছু শব্দ আছে, আরবিতে কিছু শব্দ আছে, এগুলা দ্বারা দৃঢ়তা বাচক, মানে একটু জোর দেওয়ার জন্য এগুলো ব্যবহার হয়। আমি যখন বলতাম যে ফেরেশতারা সিজদা করেছে, তখন কিন্তু কথাটার মধ্যে জোর থাকতো না, কিন্তু আমি যখন বলছি যে সকলেই সিজদা করেছে, তার মানে কথাটার মধ্যে একটু কি চলে আসছে? দৃঢ়তা চলে আসছে। এটাকে ইংলিশে কি বলে? স্ট্রেস বলে। স্ট্রেস, স্ট্রেস বলে, মানে কোনো কথার ভিতরে কি একটু জোর দেয়া। আমি বললাম কি? আমি এসেছি। আরেকটা বললাম যে আমি আসছি, মানে আমি এসেছি, মানে আসলে আসছি। কেমন? তো এই কথাটার মধ্যে জোর, যেই সমস্ত শব্দ দ্বারা কথার মধ্যে জোর দেওয়া হয় আরবিতে, সেগুলাকে কি বলে? তাকিদ বলে। কেমন? এই শব্দটা তাকিদুন। তাকিদুন মানে কি দেয়া? কোন এই যে শব্দ দ্বারা কি দেওয়া হয়? জোর দেওয়া হয় কথার মধ্যে। এটা নির্দিষ্ট আছে, আরবি ভাষায় নির্দিষ্ট কিছু শব্দ আছে, এগুলা দিয়ে আপনি কি দিবেন? জোর দিবেন। এর ভিতরে একটা শব্দ আছে কুল্লুন, একটা শব্দ আছে আজমাউন। এখানে দুইটা শব্দ ব্যবহার করছে। কেমন? এটাকে কি বলে? তাকিদ বলে। কেমন? তাহলে এটা হচ্ছে কি? তাকিদে আউয়াল, এটা হচ্ছে তাকিদে সানি। এখানে আবার দুইটা শব্দ, কুল্লুন একটা শব্দ, হুমার একটা শব্দ। কেমন? কুল্লুহুম, কুল্লু হচ্ছে কি? মুদাফ, কুল্লু হচ্ছে মুদাফ, আর হুম হচ্ছে মুদাফ ইলাই। কুল্লু মুদাফ, হু মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে কি হবে? তাকিদে আউয়াল। এটা হচ্ছে প্রথম, এটা দিয়ে প্রথম দৃঢ়তাবাচক শব্দ, তাকিদে আউয়াল। আর এটা হচ্ছে দ্বিতীয় দৃঢ়তাবাচক শব্দ। কুল্লুহুম মানে তারা সকলে, আজমাউন মানে একসাথে, তারা সকলে একসাথে সিজদা করেছে। এটি হচ্ছে কি? তাকিদে সানি। তাকিদে সানি মানে দ্বিতীয় দৃঢ়তাবাচক শব্দ। এটা হচ্ছে প্রথম দৃঢ়তাবাচক শব্দ, এটি হচ্ছে দ্বিতীয় দৃঢ়তাবাচক শব্দ। এটা হচ্ছে তাকিদে আউয়াল, এটা হচ্ছে তাকিদে সানি। কেমন? এখন আমরা কি করতে হবে? ওই দিকে আমরা যেতে হবে, যে গিয়ে 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 আস্তে আস্তে আমরা সংযোগ স্থাপন করব। মুআক্কাদ এবং তাকিদ আছে কয়টা? দুইটা। মুআক্কাদ এবং মুআক্কাদ মানে যার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। তাকিদ মানে যে সমস্ত শব্দ দিয়ে জোর দেওয়া হয়েছে। কেমন? মুআক্কাদ তার উভয় তাকিদ মিলে কি হয়েছে? সাজাদা ফেলের ফাইল হয়েছে। সাজাদা ফেলের ফাইল। মুআক্কাদ এবং তার উভয় দৃঢ়তাবাচক শব্দ দ্বারা কি হয়েছে? সাজাদা ফেলের ফাইল হয়েছে। এখন ফেল আর ফাইল মিলে কি হবে? ফেল আর ফাইল মিলে কি হবে? একটা জুমলা হবে। ফেল আর ফাইল মিলে কি হয়েছে? জুমলা। জুমলা। এখন জুমলাটা কোন ধরনের বাক্য? মানে এটা কি জুমলা ইসমিয়া হয়েছে না ফেলিয়া হয়েছে? এই সিদ্ধান্ত আমরা কোথা থেকে নিব? এই প্রথম শব্দ থেকে। কেমন? ফাটা বাদ। ফাটা এখানে ওই যে আগের শব্দ, মানে আয়াতের আগের অংশের সাথে এটার সম্পর্ক, মানে এখানে ফাটা বাদ। আগের অংশ যদি বলতাম তখন আমরা ফাটাকে তারকিবে নিয়ে আসতাম, এখন আমরা তারকিবে আনবো না। তো প্রথম শব্দ হচ্ছে সাজাদা। সাজাদা এটা হচ্ছে ফেল, সুতরাং এটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। এটা হচ্ছে একটা ক্রিয়ামূলক বাক্য, এটা বিশেষ্যমূলক বাক্য না, একটা ক্রিয়ামূলক বাক্য হয়েছে, জুমলায়ে ফেলিয়া হয়েছে, জুমলায় ফেলিয়া হয়েছে। তো মোটামুটি আমরা আজকে 4-5টা এরকম তারকিব করেছি। আশা করি এইগুলো থেকে আমাদের কিছু বিষয় হয়তো আমাদের একটু ক্লিয়ার হয়েছে, হলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা আমাদের সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কালকে ইনশাল্লাহ আমরা হেওয়ার পড়বো, হেওয়ার সংলাপ পড়বো। সংলাপটা আমরা একটু পড়ে ফেলি, এটা একটু মুখস্থের বিষয়, তো আগে আগে একটু পড়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।